গাইস আমি মানে বুঝতেও পারিনি যে আমার ম্যাচের মধ্যে হ্যাকার পড়বে। আমি খেলছি আমার টিমমেট কেউই জানে না যে এই ম্যাচের মধ্যে হ্যাকার পড়ছে। প্রথম আমি একবার মনে হ্যাকারের টিমমেট বা হ্যাকার মারছিল, আমি খেয়াল করিনি, আপনাদের দেখাচ্ছি। আমি আমার আবার একটা টিমমেটের নেটও ছিল না ভালো মতো। এবার তো লাল কি ভুলে ভালো লাল লাগতে পারে। সো প্রথমে যে এখানে হ্যাকারটা ছিল আমি খেয়াল করিনি, আমি এখানে যাচ্ছিলাম, তারপরে যে হ্যাকারটা মেরে দিছিল। আমি জানি যে ম্যাচের মধ্যে একটা ভালো প্লেয়ার ছিল, তার জন্য সাবধানে খেলতেছিলাম, কিন্তু যে হ্যাকার ছিল দেখছেন আমাকে মেরে দিচ্ছে। তারপরে আমি যেভাবে মারতে মনে হয় না যে হ্যাকার মারছে। এই যে আমার একটা টিমমেট, ওর নেট চলে গেছিল, তারপরে আমাদের জুনপুর সারে আমাদের রিভাইভ দিয়ে দিয়েছে। তারপর রিভাইভ পেয়ে আমি এই লুট বক্সের সামনে আসছি, দেখেন এক এক করে সব টিমমেট আমার মরে গেল। এক এক করে সবাই মরে যাচ্ছে। এখন 4 নাম্বার নক হয়ে গেছে, তারপর 3 নাম্বার, এখন শুধু আমি আছি, আর 1 নাম্বার তেমনি আগে থেকে মরে গেছিল। এই যে এখনই আমাকে হ্যাকারটা মারবে, এই দেখছেন এডাব্লিউএম দিয়ে এত দূর থেকে কি হেড মারা যায় প্রথম। তারপর আমি দেখে ভাবছিলাম ভালো প্লেয়ার মনে হয়, মেরে দিছে হেড। তারপর দেখেন আরো কয়েকটা মানুষকে এভাবে মারছে। মানে আমি কি বলবো, একটা কষ্টের একটা, আমি অনেক কষ্ট করে খেলছি, মাইনাস প্লাস পাইতে পাইতে 25+ বাকি ছিল। মানে সিজন চেঞ্জ হবে, 25+ পাইলে মাস্টারটা ডান দিতে পারতাম। এই হ্যাকারের জন্য আমি 25 মাইনাস পেয়েছি, 25+ বদলে। দেখছেন গাইস কিভাবে মানলো। তারপর আমার বিশ্বাস হতেছে যে আমার ম্যাচে এত হ্যাকার, আমি এর আগে অনেকবার হ্যাকার করছি, কিন্তু ভালো হ্যান্ড হতো ছিল। দেখেন এখানে আবার একটা টিম হিসেবে মেরে দিচ্ছে, যে এটা দেখে আমি শিওর হয়েছি যে ও হ্যাকার। তবে ওরে আবার কি যেন মেরে দিচ্ছিল।